গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে সোমবার, অলিরানির আজকে হচ্ছে রেজাল্ট। তো কালকে আপনাদের সাথে মানে বলতেই আর কি ভুলে গেছি। তো সকালবেলা আমি বেরিয়ে গেছি, আমাকে 11টা প্রথমে ম্যাম টাইম দিচ্ছিল, কিন্তু মায়ের খাওয়ার টাইমটা আছে ওই 12টা সাড়ে 12টার মধ্যে, তখন মাকে স্নান করাতে হয়, খাওয়াতে হয়। তো সেই কারণে আর কি আমি ম্যামকে বললাম যে আমাকে 10টা টাইমটা দিন, তাহলে আমার একটু ভালো হয়। তো ম্যামকে আমি মায়ের ব্যাপারটা পুরোটাই বলেছি, তো ম্যাম জানে। তো সেই কারণেই ম্যাম বললো যে ঠিক আছে, 9:45 থেকে 10টার মধ্যে চলে আসুন। তো আমি পৌঁছেও গেছি। আমি মেন গেট থেকে লিংক রোডে এখন আছি টোটোতে। তো 5 মিনিটের মধ্যে আমি ঢুকে যাব। তো এখন ঘড়িতে ওই 10টা বাজতে 5 মিনিট বাকি। তো পৌঁছে গেছি স্কুলে। অন্য দিন টোটোওয়ালাগুলো স্কুলের গেটেই ছাড়ে, কিন্তু আজকে অন্য ভাড়া ছিল বলে ওই মেন মোড়টাতে ছাড়লো। তো চলুন, আমি যদিও জানি যে অলিরানি কী মানে কন্ডিশন আর কি, রেজাল্ট ওর কীরকম হবে, কিন্তু তাও রিপোর্ট কার্ড তো নিতেই হবে। কারণ খাতা দেখতে এসে আমি বুঝে গেছিলাম যে ও প্রচুর সিলি মিস্টেক করেছে, আর ম্যাথসটাতে যে খুব একটা যে ভালো নাম্বার আসবে না সেটা আমি জানতাম। তো সেই কারণেই খুব একটা টেনশন আমি নিচ্ছি না। রিপোর্ট কার্ড নেব, নিয়ে দেন যাব হচ্ছে প্রান্তিকা মিলনীতে, কারণ আজকে আমি বই কিনে নিয়ে যাব। 2 তারিখ থেকে স্কুল, আর বেশি দিন নেই হাতে। উইথড্র করবো না কি কি করব, অবশ্য পরীক্ষা দিয়ে যেতে গেলেও তো কেস গণ্ডগোল। রিপোর্ট কার্ড কালেক্ট করে আমরা স্কুলের গেট থেকে একটা টোটো ধরে চলে এসেছি সোজা মিলনী বুক স্টলে। এখন ঘড়িতে 10টা 40, 10টা 40-এই এত ভিড়। যদিও আমি খবর নিয়েছিলাম যে মানে লাইন দিয়ে দাঁড়িয়ে আর কি বই নিতে হচ্ছে, তো খুব একটা বেশিক্ষণ আমাকে দাঁড়াতে হয়নি। 3জন না 4জনের পরেই আমি মানে লাইন পেয়ে গেছিলাম। আসলে যার কাছ থেকে আমি খবরটা পেয়েছি না, সে এসে আমাকে মানে সে আমাকে বলেছে যে আগে ভেতরে গিয়ে বলবি না, আগে বাইরে একজন থাকে, তাকে বলবি যে ক্লাস 4-এর বই নেব। তো সে যদি বইটা তাড়াতাড়ি এনে দেয় তাহলে বিলিং করতে বেশিক্ষণ সময় লাগে না। তো ওই আর কি জেনে নিয়েছি আগে থেকে। তো সেই কারণে আমি বাইরে 2জন দাঁড়িয়ে ছিল, তো সেই 2জন দাদাকে বলেছিলাম, তো তারা এই বইটা তাড়াতাড়ি এনে দেয়, তো তাড়াতাড়ি এনে দেওয়াতে ঝটপট লাইন পেয়ে গেছিলাম। আসলে সকালের দিকে সবাই মোটামুটি আজকে রেজাল্ট ছিল, তো প্রত্যেকটা গার্জেনই রেজাল্ট নিয়েছে এই, আর হচ্ছে তারপরেই বইয়ের দোকানে চলে এসছে। তো সেই কারণেই আর কি ভিড়। আর এমনি তো খুবই ভিড় শুনছিলাম, মানে প্রচুর লাইন হয়। তো সেই হিসেবে মানে ওই জানা থাকলে পরে, আমি যেরকম আগে থাকতে জেনে এসেছি বলে আমার একটু খাটনিটা কম হয়েছে, এই হচ্ছে ব্যাপার। বই টই নিয়ে চলে এসেছি হচ্ছে বাড়িতে। তো সবাইকে খেতে টেতে দিয়ে দিয়েছি। আজকে যেহেতু আমার সোমবার, তো আমি তো আজকে ভাত টাত কিছু খাবো না, আর পরোটা তরকারি আর বানানোর ইচ্ছে আর করছে না। তো প্রথমে ভেবেছিলাম যে গোলা রুটি খাবো, তো তারপরে চিন্তা করলাম যে গোলা রুটিটা আবার খাবো কী দিয়ে, তার জন্য তো একটা ব্যবস্থা করতে হবে। তারপরে ভাবলাম যে আমার মায়ের রেসিপি এটা, ঝাল মালপোয়া বানিয়ে খাওয়া যায়। তো ব্যাস ভেবেছি আর হাতে কলমে লেগে পড়েছি। তো প্রথমেই আমি ঘরে দুধ ছিল, তো সেটাকে না আমি ছানা বানিয়ে নিয়েছি। তো সেই ছানাটার জলটা ফেলিনি, তো তার মধ্যেই দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতন ময়দা আর পরিমাণ মতন সুজি। তারপরে দিয়েছি হচ্ছে একটু চিনি, লবণ, আর এখন আমি দিচ্ছি হচ্ছে ধনেপাতা। এর মধ্যে গাজরও দেওয়া যায়, কিন্তু আমার পেটে এত ছুঁচো দৌড়াচ্ছে যে আর মানে ধৈর্য ছিল না। হাতের সামনে যেই যেই জিনিসগুলো পেয়েছি শুধু সেইগুলোই দিয়েছি। ধনেপাতাগুলো আরেকটু ছোটো করে কাটলে ভালো হতো, কিন্তু ওই যে ধৈর্য কম বলে সেই জন্য যেমন পেয়েছি তেমন কুচিয়েছি, কুচিয়ে মোটমাট দাঁত দিয়ে চিবিয়ে আজকে সব কিছু খেয়ে নেবো। তো ধনেপাতা কুচোনো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেব হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনি আপনার ইচ্ছে মতন দেবেন। আমি তো 2খানা কাঁচা লঙ্কা দিয়েছি। আমার একটুখানি ঝাল ঝালটা খেতে বেশ পছন্দ হয়, মিষ্টিটার থেকেও আর কি। তো এর মধ্যে চিনির বদলে জায়গিরি পাউডারও দেওয়া যায়, তো আমার কাছে না জায়গিরি পাউডারটা শেষ হয়ে গেছে, ওটাকে অর্ডার করতে হবে। তো এটা প্রথম আমি মার হাতেই, মানে আমার মা আমাকে স্কুলের টিফিনে দিয়েছিল একবার, তারপরের থেকে রীতিমতন এটা আমি ফ্যান হয়ে গেছি। তো এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আদার পরিমাণটাও একটু বেশি দিতে হবে, কারণ আদার ফ্লেভারটা এর মধ্যে দারুণ, মানে খুব ভালোভাবে মেশে। আদাটাকে গ্রেটারে গ্রেট করে দিচ্ছি, যদি মানে হাতে সময় থাকে আর কি। কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আদা, এই তিনটেকে ওই চপারে, চপারগুলো হয় না,
সেই চপার বাটি, ওই চপার বাটি বা মিক্সিতে পেস্ট করে দিলেও কিন্তু বেশ ভালো হবে, মানে মুখে পড়বে ওটাই আর কি। এর মধ্যে কাজু কিশমিশও দেওয়া যায়, কিন্তু ওই আর কি আমার হাতে সময় কম ছিল। এরপরে হচ্ছে হাত দিয়ে ভালো করে মাখতে হবে। আমি একটুখানি পাতলা করব, তো এর মধ্যে আমি একটু জল মিশিয়েছি। দুধও মানে মেশানো যায়, কিন্তু দুধটা দিলে না অতিরিক্ত হেভি হয়ে যাবে, সেটা আবার হজমের জন্য আমার মানে প্রবলেম হয়ে যাবে আর কি। তো কিছুই না, আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু মানে 15 মিনিটের জন্য রাখবো, কারণ সুজিটা না ফুললে পরে না খেতে অতটা টেস্ট হবে না। তারপর আর কি গরম ফুটন্ত তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট ভালো করে, যেরকম মালপোয়া ভাজে সেইভাবে ভেজে নিয়ে নিলে পারি, বাস ঝাল ঝাল মালপোয়া হয়ে যাবে। ও হ্যাঁ, একটা জিনিস দেখাতেই আমি ভুলে গেছিলাম, এর মধ্যে কিন্তু আমি একটুখানি মৌরিও দিয়েছিলাম, সেটা একদম দেখাতে ভুলে গেছি। সেটা আমার যে কী পরিমাণ খিদে পেয়েছে সেটা আমার তাড়াহুড়ো দেখেই বুঝতে পারছে। যদি নিচটা যদি না হয় না, তাহলে না নাড়ানোটাই ভালো। আমার প্রচণ্ড খিদে পেয়েছিল বলে আমি আর সবুর ধরতে পারছিলাম না, এই হচ্ছে ব্যাপার। তো মিস্টার দাসের জন্যও রাখবো, আর অলিরানিও বলে গেছে ও সন্ধেবেলাতে খাবে। তো এখন আপাতত আমার জন্য কয়েকটা ভেজে নিচ্ছি, সন্ধেবেলাতে ওকে, ও যখন খাবে তখন ভেজে দেবো গরম গরম। ওকে, তো মাকে খেতে দিয়ে আমিও খেয়ে নিলাম। আমি একটা পরোটা খেলাম আজকে, ভালো লাগছিল না, একটা পরোটা আর সিম্পল আলু টমেটোর তরকারি করেছিলাম, সেটাই খেলাম। মন মেজাজ একদম ভালো নেই, মানে ভগবান এমন একটা পরিস্থিতি মানে ক্রিয়েট করেছে, মানে সবটাই আর কি ভগবানের খেলা ছাড়া আর কিছু বলবো না, কারণ এগুলো ম্যানমেড তো আর নয়। একটার পর একটা সবাই বলছিল যে 2026 নাকি খুব ভালো যাবে, 2025 খুবই খারাপ গেছে। তো ঠিক আছে, চলবে, 2025টা একরকম, মানে প্রত্যেকটা মানুষের জীবনেই খারাপ গেছে, কিন্তু সবাই বলছিল যে 2026 নাকি খুব ভালো যাবে। তো সেই আনন্দেই একটুখানি বেশ ভালো লাগছিল যে না ঠিক আছে ভালো যাবে। কিন্তু 2026 জানুয়ারি মাসটা কোনো রকমে যেতে না যেতেই ফেব্রুয়ারি থেকে মা পড়লো, মায়ের ডাক্তার একটার পর একটা, মানে এখনও কন্ডিশন সেরকম ইয়ে নেই, উইকনেস ডে বাই ডে উইকনেস বাড়ছে, খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, মানে কী যে হবে বুঝতে পারছি না কিছু, সেটা নিয়ে একটা টেনশন কাজ করছে মাথায় সর্বদাই আর কি। যতই ভালো থাকার চেষ্টা করি না কেন, হিহি করে দাঁত বার করছি, কিন্তু মাথার মধ্যে যেটা ঘোরার সেটা ঘুরছেই। তো নিজেকে সবসময় একটুখানি ইয়ে করে রাখতে হচ্ছে আর কি, সবসময় তো মুখ লটকিয়ে ঘোরা যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে আমার বাবার আবার আজকে থেকে শরীরটা খারাপ হয়েছে, বাবার ইনফেকশান হয়ে গেছে ফিস্তুলার ওখানটাতে, তো যেখানে আর কি ডায়ালিসিস দেয় আর কি সেই চ্যানেলটাতে ভেতরে জল জমে গিয়ে ইনফেকশান হয়ে গিয়ে জল পুরোপুরি বের করতে পারছে না। তো সেটা নিয়ে একটা এবার ভাবার বিষয়। তো বোন আসামে, ও আসতে পারছে না এই মুহূর্তে, এখনও ওর পক্ষে মানে আসা সম্ভব না, টিকিট হচ্ছে না, দুটো টিকিট পাচ্ছে না, আর সৌরভ ওকে একা ছাড়বে না, অত দূর থেকে বাচ্চা নিয়ে আসা পসিবল না। আমার এই দিকের কন্ডিশনটা এরকম হয়ে রয়েছে, এতটাই সিরিয়াস কন্ডিশন যে ছেড়ে দিয়ে আমি যেতে পারবো না, মা একা পড়ে গেছে। তো কি হবে না হবে, হসপিটালাইজড হতে পারে। ডাক্তার দেখানো হয়েছে, মেডিসিন দিয়েছে, যদি মেডিসিনে কাজ হয়ে গেল তাহলে তো ঠিক আছে, আর যদি মেডিসিনে না ইয়ে হলো তাহলে হসপিটালাইজড করতে হবে, আবার একটা ওটি করতে হবে, ওটি করে জলটা বার করতে হবে। এর আগে বাবার ওটা হয়েছিল, কিন্তু এখন ইদানিং এই শ্বাসকষ্টের ব্যাপারটা বেড়েছে, রাতের বেলায় ঘুম হচ্ছে না। পরশু দিনকে রাত্রেবেলাতে খুবই বাজে অবস্থা হয়ে গেছিলো, মা যেটা বলল যে মানে এই বুঝি প্রাণটা বেরিয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো খুব চিন্তার বিষয় হয়ে গেল। তো কী করব না করব সিরিয়াস কিছুই বুঝতে পারছি না। তো জানি ভগবান যা করে মঙ্গলের জন্যই করেন, এটা আমি সবসময় বিশ্বাস করি, এমনকি শুধু বিশ্বাস নয় আমি মানিও, হয়তো কিছু ভালো হবে। তো এই হিসেবেই আর কি মনকে শক্ত করছি যে এখন পরিস্থিতিটা সেরকম নয়। তো এই হচ্ছে পরিস্থিতি, আসলে এমন একটা মানে সিচুয়েশান চলছে না, কি বলবো, মানে যাচ্ছে তাই। আর সত্যি কথা বলতে এখন একটা প্রাণের মধ্যে, মানে ভেতরে মনের মধ্যে না একটা প্যালপিটেশন চলছে, যে একটা ভয় ধরে গেছে যে কালকে আবার কি হবে, মানে একটা সমস্যার সমাধান করতে না করতে আরেকটা সমস্যা এসে দাঁড়িয়ে যাচ্ছে। তো কালকের দিনটা মানে 2 ঘন্টা অনেকটা বেশি বললাম, কালকেও অনেকটা বেশি বললাম, 2 মিনিট পরে যে কী খবর আসবে বা কী ঘটনা ঘটবে সেটাও আমি জানি না।
সেটাও যে আদৌ ভালো হবে কি না সেটাও আমি জানি না, কারণ চারপাশের পরিস্থিতি খুবই বাজে।